السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. آمين. কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আযানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমার, হে রাসূল নবীজি তোমার। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি রাজশাহী অঞ্চলের গোদাগাড়ী উপজেলার হেলফুল ফজল তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত সিএনবি অঞ্চলের আমবাগানে অনুষ্ঠিত আজকের এই
তাফসীরুল কোরআন মাহফিল 2025 মহোদয় আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি নন্দিত আলমদ্দিন মুহাদ্দিস রফিকুল ইসলাম হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট সমাজসেবক, ইসলাম দরদি ব্যক্তিত্ব, রাজনীতিবিদ জনাব সুলতানুল ইসলাম তারেক সাহেব, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফুকারায়ে ইসলাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মন্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত, দূরে কাছে বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসাদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আর বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবার দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে তো আপনার মতো আপনার সাথেই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ, জয় বলি আলহামদুলিল্লাহ। সময়টা খুবই অল্প। আমি কমিটিকে বলেছিলাম যে আসর পরের সময় খুব কম পাওয়া যায়, তোমরা বলেছেন না হুজুর আমরা আসর পরেই দেব, মানুষের ব্যস্ততা, আপনি যতটুকু পারেন কথা বলবেন। তো এই আমি ওঠার আগ দিয়ে আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, ওনাকে তো আপনি অতিথি করেছেন না করেছেন, তো অতিথি করে যদি উনি যদি কষ্ট পান আপনাদের আচরণে, তাহলে একটা কষ্ট না বলেন তো? কষ্ট কিনা পান? আমি খুব বিব্রত অবস্থায় পড়েছি। কি হতো আর 3টা মিনিট 2টা মিনিট দেরি করে উনি কথা বলছেন, তো উনি তার মাগরিব পর্যন্ত চালাবেন না, বিশ্বাস করে দিবেন। সবকিছুর একটা সৌন্দর্য আছে, সবসময় অস্থির চিত্ততা রাখতে হয় না, বুঝতে হয় পরিবেশ পরিস্থিতি, অথবা লিখিত আকারে, অথবা একজন এসে, অনেক কিছুই তো পন্থা আছে, তাই না? একটা মানুষের সম্মানের দাম কিন্তু অনেক। মানুষের সম্মান আছে না বলেন তো? কিছু মনে করবেন না। আর এদিকে আবার আমি ওটা বলছি, তারা যে আপনাকে অপছন্দ করছে তা না, তারা দেখতেছে ঘড়ির দিকে, শুনতে আসলাম ওয়াজ, ঠিক আছে না? আমি কিন্তু মানে কার কোন পালস আমি বুঝি, কিন্তু এটা একটু ব্যাখ্যা করে দিচ্ছি, যেন আমার তারেক ভাই যেন এটাকে নিয়ে যেন কোনো মনক্ষুণ্ণতা যেন এটা জমা না করে, যেন এটা এখানে শেষ হয়ে যায়। জি বলি আলহামদুলিল্লাহ। জি সম্মানিত ভাইরা, আমি খুব অল্প সময় কথা বলবো, সময় তো অল্প, যতক্ষণ আছে আমাকে সময় দিচ্ছেন তো ইনশাআল্লাহ। যে যুব সমাজ মাহফিলটার আয়োজন করেছে, খুশি হয়েছেন তো নাকি? আল্লাহ যেন খুশি হন, জোরে বলি আমিন। মানে চাঁপাইনবাবগঞ্জে, রাজশাহীতে যে আমি আসছি, এটার একটা সিমটম আমি দেখতে পাচ্ছি। রাজশাহী কি বিখ্যাত? আম বিখ্যাত। সে আম বাগানে একদম যে সময় আম বাগানের জোর, মানে বাগানটা নতুন নববধূর মতো সাজতেছে, নববধূর মতো, ঠিক সেই সময় আমরা আম বাগানকে সাথে নিয়ে এই আম বাগানের নিচে আমরা আম বাগানে আমরা বসে কথাগুলো শুনছি। আল্লাহ যেন আমার নিয়তে সবাইকে শোনার এবং আমাকেও বলার দান করেন, যেন বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমি যেখান থেকে কথা বলতে চাচ্ছি, আমার তারেক ভাই একটা কথা বলেছে, খুব গুরুত্বপূর্ণ কথা। প্রেজেন্ট টাইমে একটা গুরুত্বপূর্ণ তিনি একটা মেসেজ দিয়েছেন, হয়তো আপনারা তার কথাটাকে ওইভাবে মাথায় নিতে পারেন না, হয়তো নিয়েছেন, গুরুত্বপূর্ণ একটা তথ্য দিয়েছেন। যে সময় যে সংকট, সেই সংকটের সমাধান দরকার, ঠিক কিনা বলেন?
এটা যে যুগোপযোগী প্রাসঙ্গিক পরিবেশ সিচুয়েশন সম্প্রতি কোনো বিষয় নিয়ে কথা বলাই কিন্তু যুক্তিযুক্ত। আমার নবীজি জুমার খুতবা যখন দিতেন, ঘটে যাওয়ার 7 দিনের কি ঘটতো, কি হতো, এগুলোকে সামনে রেখেও তিনি কথা বলতেন। তো উনি একটা কথা বলেছেন, সেটা হলো উখুওয়াত, ভ্রাতৃত্ব। আমরা কিন্তু ইদানিং লক্ষ্য করছি ভ্রাতৃত্বের কিন্তু একটা ভাটা পড়েছে। আসতে বলবেন না, সবই তো ঠিক, কিন্তু ঠিক তো নাই কিছু। আওয়াজগুলো আসতেছে কোন জায়গা থেকে? এত কিচির মিচির আওয়াজ। অভাবন মাহফিল আসছে অনেক না? বলি আলহামদুলিল্লাহ। আপনার মাইক তো কথা বলে, এগুলো কি কি করছেন আপনি? একটু আস্তে শোনা যাচ্ছে না একটু? তো এটা তো শুধু আমার অভিযোগ না, সবাই করবো, আমার দোষ দিয়ে কি করবেন আপনি? আপনি কি করবেন? কি এতে ঝিরঝির করতেছে? আপনি ওখান থেকে বুঝবেন কি এখানে একজনকে বসায় দিবেন, পিছনে দাঁড়ায় দিবেন, তাহলে সে টের পাবে। এই যে কেমন একটা ঝিরঝির আওয়াজ, বাড়ি দেন না আমাকে দিয়ে, আমি মুখের মধ্যে বলছি বক্সে মনিটরে ঝিরঝির একটা আওয়াজ হচ্ছে, যেটা খুব কষ্ট দিচ্ছে আমাকে। কি করবেন? ওই কথা আছে না, বিয়ে করতে গেছে কিন্তু বর জানে না যে কনেটা পারবি, কিন্তু ইজাব কবল হয়ে গেছে, মানে বিয়ে পড়ানো হয়ে গেছে। এখন কি করবো? পারলে সাথে ঘর সংসার করতে হবে, উপায় তো নাই, বুঝলেন না? এখন আপনি করবেন কি? আর উপায় তো নাই। এখন আমার দিকে তাকান, একটু কষ্ট করে শোনেন। রাজশাহী তো খুব কাছে না, রাজশাহী এখান থেকে খুব কাছে। রাজশাহী তো এমন একটা নগরী, শুধু দেশ না, একটা বিশাল জনপদের একটা ক্লিন সিটি হলো রাজশাহী। এত সুন্দর পরিচ্ছন্ন সব দিক থেকেই এত সুন্দর সিটি বাংলাদেশের কোথাও হয়। সেখানকার অপারেটিং মাইকিং সিস্টেমটা ভালো। আমি তার আশেপাশে আসি, এগুলো লোকাল থেকে না নিয়ে দূর থেকে আনলে একটু ভালো হয়। ওনাদের যতটুকু ক্যাপাসিটি ওনারা ততটুকু দিতে পারবে, এর চাইতে বেশি কিছু করতে ভালো হয়। আচ্ছা, এখন আমার দিকে তাকান। ভ্রাতৃত্ব আমাদের দরকার। ভ্রাতৃত্বের ভিতরে একটা ভাটা পড়েছে, একটা প্রবলেম হচ্ছে, একটা ঝামেলা হচ্ছে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ভ্রাতৃত্ব দেখতে চান বান্দার জীবন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আয়াত নম্বর 10, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনরা হলো পরস্পর ভাইয়ের মতো। ফাসলিহু, এই জায়গায় তোমরা যদি কোনো ভুলভাল হয়ে থাকে ইসলাহ করে নাও, ঠিকঠাক করে নাও। বাইনা আখাওয়াইকুম, ভাইদের মাঝে ইসলাহ করতে হবে, সংশোধন করে নিতে হবে। ওয়াত্তাকুল্লাহ, এবং জীবনের সকল জায়গায় ভয় করতে হবে কাকে? আমরা ভয় করবো কাকে? জিকির করি লা ইলাহা। এই তো দেন আওয়াজ দেন, চালু করে চলে যেতে। খুব ভালো লেগেছে আপনার কথা, খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। জি, শুকরিয়া শুকরিয়া। এটা দিয়ে দেন, এটা দিয়ে দেন, যেভাবে সেট করছেন সেভাবে রাখেন। জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সূরা হুজরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা পরস্পর ভাই ভাই থাকবে,
ভাই ভাইয়ের মধ্যে যদি কোনো ঝামেলা হয় ঠিকঠাক করে নেবে, ইসলাম করে নেবে এবং সাবধান। ভয় করবে কাকে? আসতে হবে না, ভয় করবে কাকে? এই হুকুমটা কে দিয়েছেন? আল্লাহ তাআলা। এই ভয়ের কথা বললেন, একবার বলেন নাই, বারবার বলে দিয়েছেন। আরেক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون আল্লাহ বলছেন আমাকে ভয় করো, আমি আল্লাহকে একমাত্র ভয় করো এবং লক্ষ্য করে দেখো, ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد, আগামীকালের জন্য নিজে তুমি কি আমলগুলো পাঠাচ্ছ আগামী দিনের জন্য, হাসরের দিনের জন্য, পরকালের জন্য। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে আরো ভয় করো। আর শুরু করছেন ভয় করো শব্দ দিয়ে, মাঝখানে একটু কথা বলছেন ভয় করো। তোমরা যা কিছু করো সকল কিছুতে সকল বিষয়ে সবচেয়ে বেশি খবর রাখেন তিনি আমাকে। আসতে পারবেন না, তিনি আমাকে আল্লাহ তাআলা। এজন্য বান্দার জীবনের সবচেয়ে বড় অর্জন হলো আল্লাহর ভয়, তাকওয়া। আমি আল্লাহকে কতটুকু ভয় করতে পেরেছি, এটাই হলো সবচেয়ে বড় প্রাপ্তি। আর এই ভয় ভিতরে সৃষ্টি করার জন্য আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট মাস দিয়েছেন, গুরুত্বপূর্ণ একটি মাস, যেটা 1 দিন এই আমলটা করতে হবে। সিয়াম সাধনা করতে হবে, সিয়াম করতে হবে, কিয়াম করতে হবে। দিনের সিয়াম, রাতের কিয়াম, এই বিশাল একটি 30 দিনের যে একটা কোর্স আল্লাহ দিয়েছেন, এটার ফলাফল হচ্ছে আল্লাহ বলছেন এগুলো করলে পরে তুমি আল্লাহর ভয় করা বুঝবে, মুত্তাকি হতে পারবে, তাকওয়া অর্জন করতে পারবে। তাহলে আমরা আল্লাহ প্রত্যেক বান্দাকে দেখতে চান, যে গুণটা প্রত্যেক বান্দার মধ্যেই থাকা চাই সেটা হলো তাকওয়া। আর তাকওয়া যার মধ্যে আছে সে হলো মুত্তাকি। আর মুত্তাকি হওয়ার জন্য একটি সুন্দর মাস আমার আপনার সামনে আসছে। সে মাসের নাম কি? বলেন, সে মাসের নাম কি? কোন রমজান? সালে আমাদের রমজান হয়ে গেছে, এটা হচ্ছে মাহে রমজান। কি রমজান বলে? বহু রমজান আছে না? রমজান জিলহজ আছে, জিলহজ নাম আছে, রমজান নাম আছে, শাবান নাম আছে, মুহররম আছে, রবিউল আছে, আছে না নাই? এই রমজান কিন্তু গোদাগাড়ি রমজান না, এই রমজান হলো মাসের রমজান। কিসের রমজান বলে? রমজান মানে হলো রমাদান কারীম, মানে হলো জ্বালিয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া, সারখান হয়ে যাওয়া। তাহলে এই নামের অর্থ এরকম এত জটিল কেন? জ্বালিয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া, এই নামটা কেন দেওয়া হলো এই মাসে? রমজান থেকে এসেছে, যার অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া। কি জ্বালিয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া? কোনো ঘর না, কোনো বাড়ি না, কোনো মানুষকে নয়, কোনো জানমালকে নয়। এটা হলো বান্দার জীবন অর্জিত যত গুনাহ করেছিল, এই গুনাহগুলোকে জ্বালিয়ে দিয়ে, ভস্ম করে দিয়ে সম্পূর্ণ নিজের জীবনকে গুনাহমুক্ত রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের নাম রমজান দিয়েছেন। জয় বলি সুবহানাল্লাহ। তাহলে সামনের মাস হচ্ছে গুনাহগুলোকে নিজের জীবন থেকে মাইনাস করে দেওয়ার মাস। এই মাসকে আমরা কাজে লাগাবো না ইনশাআল্লাহ? জয় বলি ইনশাআল্লাহ। সারাদিন ভালোই থাকে রমজান আলী, রমজান আলী রমজান মাসে রোজা রাখে, ভালোই থাকে, কোনো সমস্যা নাই, সেহরি খায়, ইফতারও করে। ইফতার করার পরে চলে যায় চৌমাথায়। চৌমাথায় তোমার ত্রিমোহনী এরকম আছে না, এরকম মাথার মোড় যে আছে, ওই মাথার মোড়ে গিয়ে দোকানদারকে বলে, ভাই সারাদিন ভালোই ছিলাম, রোজা ছিলাম, ভালোই ছিলাম, কিন্তু এখন তো মাথা ঘোরে,
দাও, ওষুধ দাও, বিড়ি দাও, আছে না? বলেন তো। একটা টান দিছে, এক বিড়ি খাওয়া শেষ, বললো সারাদিন খাই নাই তো, তো যেটা খাই নাই এটা কাঁচা সহ এটা ভালো টাকা আছে না? বলেন তো। তাহলে রোজার ট্রেনিং যদি এটা হয়, এই রোজার প্রাপ্তি কি তার কাছে আছে? সমস্যা খুব সুন্দর কথা বলেছেন আমি আমাদের সালাউদ্দিন আইয়ুবী, না ওই তো আইয়ুবী আর গাজীতে একটা কথা না মেরে দিলাম একটা যে ক্যামেরা কি হয়েছে আপনার মোবাইল সরেন, ওনার সঙ্গে আমার একটু কন্ট্যাক্ট হোক। হ্যাঁ, ভয় পাচ্ছেন নাকি আপনি? ভয় পাওয়ার কোনো কারণ যতটুকু আছে বলি আলহামদুলিল্লাহ। তাহলে রোজা রেখে যদি বিড়ি খাওয়া বন্ধ না হয় তাহলে কি প্রশিক্ষণ হলো? প্রশিক্ষণ হলো? সাহাবায়ে রোজা রেখেছেন মাত্র 16টা। কয়টা? 16টা। বদরে চলে গেছেন। কোথায় গেছেন? বদর। বদর যুদ্ধ কি খেলতে যাওয়া? অস্তিত্ব, জীবন মরণ লড়াই, দিনকে বিজয়ী করার জন্য কয় রোজা পালন করেছেন? আর আমরা এমন রোজা আছি ত্রিমোহনের মাথায় গিয়ে এক বিড়ি খায় আরো 2 বিড়ি লাগে। তাহলে আমাদের ট্রেনিং হয়নি। একজন রোজাদার কখনো দুনিয়ার তৈরি করা বিধান মানতে পারে না। একজন রোজাদার কখনো আল্লাহর দল ছাড়া দুনিয়ার কোনো দল করতে পারে না। একজন রোজাদার কখনো নামাজি নেতৃত্ব ছাড়া বেনামাজি নেতৃত্ব মানতে পারে না। আমার দেশে ইফতার পার্টি হয়। কি পার্টি? প্রধান অতিথি শ্রী রামাচন্দ্র দাস আছে তো? আছে। শ্রী রামাচন্দ্র দাস। তাহলে বলেন তো ইফতার পার্টি কি এমন দাওয়াত হবে? ইফতার করবে কারা? ইফতার কার জন্য? রোজাদারের জন্য। আমার দেশে কিন্তু অধিকাংশ যারা ইফতার করে তারা কি রোজা থাকে? ওরা কি বলে জানেন? রোজা করে আমি এক গুনাহ করছি, ইফতার না করে করবো, তাহলে ইফতার নিয়ে আসো। কি আছে না? বলো তো। এগুলো শুধু একটা ট্র্যাডিশন চলছে, ট্র্যাডিশন, জাস্ট একটা প্রথা মনে করছে ওরা। না, রোজার উদ্দেশ্য নয়। যারা আমার সঙ্গে চোখ মিলিয়ে বলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু ফরজ করেন নাই, লিখিত আকারে ফরজ করেছেন। কি আকারে? আচ্ছা বলুন তো, লিখিত দলিল মজবুত না মৌখিক দলিল মজবুত? যা মুখে দিলাম, আচ্ছা গুরুত্ব আছে। 3 দিন পরে কি হবে? দিলাম না, যা ঠিক আছে দিলাম। আপনি যেটা লিখে দিয়েছেন, লিখে দিলাম, আপনি কি পারবেন 3 দিন পরে? বলতে পারবেন? দিলাম না, এই যে বলবেন দিলাম না, তখন কি দেখবে? এই যে আমার কাছে দলিল। দলিল কোনটা মজবুত হয়, মুখে না লিখে? আল্লাহ রসুল ফরজ করেছেন মুখে না লিখে। কুতিবা, কাতাবা ইয়াকতুবু, কুতিবা মাজহুল থেকে এসেছে। লিখিত আকারে পাশ করা হয়েছে সিয়ামকে। এটা দুর্বল কোনো বিধান নয়। অথচ আমার দেশে রমজান মাসে দিনের বেলা হোটেল তো খোলা থাকে, হোটেলের সামনে পর্দা দিয়ে বিশেষ দ্রষ্টব্য লেখা থাকে, ভিতরে পর্দার সহিত খাবারের অবস্থা আছে। আছে কিনা বলেন? এগুলো কি রোজা? রোজার পরিবেশ? এটা কি রোজার দেশ? রোজার সমাজ? এটা একটু কান লাগান। আমি যে উদ্দেশ্যে, আমি যেদিকে যাচ্ছি, আমি যেন
এই অল্প সময়ের মধ্যে যেন একটা ধারণা আপনাকে দিতে পারে, আল্লাহ যেন সেই তওফিক দান করেন। জয় বলি আমি। আচ্ছা, রোজা মানে আমরা অনেকে জানি না খেয়ে থাকা। আসলে কি না খেয়ে থাকেন না রোজা? বৌদি স্ত্রীর কাছে না যাওয়া নির্দিষ্ট সময় পর্যন্ত, নিজের বউ আমার জন্য জায়েজ। রোজা থাকলে বলেন, রোজা থাকলে না জায়েজ, জায়েজ না। আমি স্ত্রীর সহবাস করছি না, আমি খাচ্ছি না, হুকুমটা কার? আস্তে কার? তাহলে এরকম হুকুম আরো আছে না নাই? আল্লাহ বলছেন গীবত করো না, তাহলে গীবত আমার করা যাবে না। রোজা রেখে আমি খাচ্ছি না, হুকুম কার? আমি স্ত্রীর সহবাস করছি না, হুকুম কার? গীবত করছি, হুকুম কার? আল্লাহর হুকুম, গীবত করতেছি। আমি মিথ্যা সাক্ষী দিচ্ছি, এটা কার হুকুম? এটাকে হুকুম কেন? এগুলো করি কেন? রোজা আমাকে শিখাচ্ছে আমি খাচ্ছি না কেন? আল্লাহ আমাকে কেন মানা করেছেন? আমি স্ত্রী সহবাস করছি না কেন? আল্লাহ আমাকে মানা করেছেন। অতএব আমি গীবত করবো না কেন? আল্লাহ আমাকে মানা করেছেন। আমি জিনা করবো না কেন? আল্লাহ আমাকে মানা করেছেন। রোজাটা কেমন হবে? আচ্ছা, রোজা রাখলে পরে শরীর দুর্বল হবে না মজবুত হবে? এত শক্তিশালী আপনারা দেখতেছি, ভাবসাব অন্যরকম মনে হচ্ছে। রোজা রাখলে কি শরীর দুর্বল? দুর্বল হয় একটু। বিকেলবেলা ওজন আসে, বিকেলবেলা কি কিছু কিছু বুড়া চাষা আছে, ডায়াবেটিস রোগী যেগুলো রোজা রাখার বলে রোজা আছে রোজা খাইয়া হবে না, দেখছেন কখন ঠিক করে আসলে বলেন তো। রোজা রাখলে বলে শরীর ভালো যদিও মনে হয়, শেষ বেলার দিকে শরীরটা একটু দুর্বল হয়ে গেল, শরীরে কোনো জোর পাওয়া যায় না। কিন্তু আল্লাহ আমাকে রোজা রাখার জন্য যে আগে শর্ত জড়িয়ে দিয়েছেন, ইন কুনতুম মারদা ওয়া আলা সাফারিন, অসুস্থ থাকো অথবা সফরে যদি থাকো, রোজা রাখার কোনো প্রয়োজন নাই, রোজা রাখতে পারবে না তুমি। অসুস্থ হয়ে গেলে পরে সেই সময় তোমার দোষ তোমার হয়ে যাবে। আল্লাহ চান সুস্থ অবস্থায় রোজা রাখা। অসুস্থ ব্যক্তির কোনো রোজা রাখার প্রয়োজন নাই। দুধ খেলে পরে শরীর ভালো হয় না, খারাপ হয়। ডায়রিয়া রোগী দুধ ভালো, ডায়রিয়া রোগীর দুধ কারণ ওর পেটই তো খারাপ। রোজা যে সুস্থ মানুষ তার জন্য ভালো, তার জন্য ভালো। কারণ একটা মেশিন যদি সারা বছর চলে, এটাকে যদি আপনি কিছুদিনের জন্য রেস্ট দেন, মেশিনটা কি ভালো থাকবে না? ভালো থাকবে, এটা রেস্ট পাবে। একটা না চলতেছে, যদি একটু মেশিনটা রেস্ট থাকে ভালো হবে না? ভালো হবে। মানুষের মানুষ এই যদি একটা মাস বান্দা রেস্ট দিয়ে দেয়, তখন তার মাথা থেকে পা পর্যন্ত যত পাঁচ আছে সমস্ত পাঁচ গুলো তার ঠিক থেকে যায়। আল্লাহ পাক এটাকে বিশ্রামের জন্য দিয়েছেন। বান্দা, আমি তোকে সুস্থ রাখতে চাই, আমি তোকে সবল রাখতে চাই। ইউনিভার্সিটি মেডিকেল ক্লিনিক গুলো কিছু কিছু রোগ আছে, কিছু কিছু চিকিৎসা আছে, যেরকম জটিল রোগ একটা ক্যান্সার, ক্যান্সারের চিকিৎসা করার জন্য বহির্বিশ্ব ইউরোপ আমেরিকাতে কিছু কিছু ট্রিটমেন্ট তারা করতেছে। একটানা তাদেরকে 10 ঘন্টা 12 ঘন্টা করে তাদেরকে না খেয়ে রাখে। না খেয়ে রাখলে পরে নাকি ক্যান্সারের জীবাণুগুলো সরে যায়। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রোজা বান্দাকে দিয়েছেন অসুস্থ হওয়ার জন্য নয়, সুস্থ মানুষের অসুস্থ হওয়ার জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু ওই দুধের মতো, যে দুধ পেট ভালো সে দুধ স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু যে পেট খারাপ সেই দুধ খেলে কি হবে? আরো খারাপ করে যাবে। তো রোজা যে সুস্থ মানুষ তার জন্য রোজা, যে অসুস্থ তার জন্য রোজা নয়। এটা মানা করে দিয়েছেন কে? আমার বন্ধুগণ, একটু কান্না দেবেন, একটু শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজা রাখলে পরে তোমার উপকার হবে একটা, সবচেয়ে বড় গুণ তুমি অর্জন করতে পারবে। সেটা হলো কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা মুত্তাকি হতে পারবে। কি হতে পারবে? বলে মুত্তাকি হতে পারবে। মুত্তাকি এমন একটা গুণের নাম
যে গুণটা অর্জন করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন। মুত্তাকি তারা, মুত্তাকিদের কি বৈশিষ্ট্য হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন খোলার সঙ্গে সঙ্গে তা জানায় দিয়েছেন। যারা পায় থাকবে ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. আল্লাহকে দেখা যায় না কিন্তু বিশ্বাস আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? কিন্তু এমন বক্তব্য দেওয়ার মতো লোক আমাদের দেশে বহু আছে, যা দেখা যায় না তার বিশ্বাস করা যায় না। এরকম আছে না? unseen is nothing. কমিউনিস্ট পার্টি আমার দেশে কিন্তু আছে। যেরকম কমিউনিস্ট পার্টির একজন নেতা হলো শাহ সুফি হাসান হক ইনু। শুনছেন না নাম? এখন কোথায় এসে কোথায় ভেতরে আমাদেরকে নিয়ে বহু কথা বলেছে। আমাদেরকে 16টা বছর শুধু জঙ্গি বলে গালি দিয়েছে। কোন আলেমকে সে সম্মান দিয়ে কথা বলেনি। শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহর মতো মানুষকে সে তেতুল হুজুর বলেছে। আল্লাহর সাইয়েদের মানুষকে সে জঙ্গি বলেছে, ধর্ষক বলেছে, এরকম বলে গালি দিয়েছে। তো ও যদি বলে আমরা বলবো না কিছু? আবু লাহাবকে আল্লাহ পাক কোরআনে গালি দেন নাই? আল্লাহ যদি নিজে গালি দেয় আবু লাহাব, আমরা কি আবু লাহাবদের গালি দেব না? আসতে পারেন কেন? 16 বছর এই ওর মুখের ভাষা একটাই ছিল জঙ্গিবাদ, জঙ্গিবাদ, জঙ্গিবাদ। ওর জিকির একটাই ছিল আল্লাহর নাম নেয়। খেলে কি কইছে? জঙ্গিবাদ। এই 6 মাসে কোন জঙ্গিবাদ আছে? কোন জঙ্গি নাটক আছে? কোথাও শুনছেন যে র‍্যাব অভিযানে বের হয়েছে ও জঙ্গি রাস্তানা বের করার জন্য? কারণ এই নাটক আর 6 মাস চলতেছে না। কারণ এই নাটকের যে দেশে নয় দিল্লি বসে আছে। নাস্তিক আমার দেশে আছে না নাই? গত 2 দিন আগে রাসূলকে নিয়ে বাজে কথা বলেছে, ধরছে ওরে, যেখানে ঢুকেছে। আমরা এমন একটা আইন চাই, আল্লাহ এবং রাসূলকে গালি দেওয়া মাত্র তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার থাকতে পারে না। ইসলাম 3টা অপরাধকে চূড়ান্ত অপরাধ, চূড়ান্ত শাস্তি বলে গণ্য করেছে। 3টা অপরাধের শাস্তি, চূড়ান্ত শাস্তি দিয়েছে। 1 নম্বর আস-সাইয়্যিবুজ জানি, বিবাহিত জেনাকার। কি জেনাকার বলে? মানে বুড়া জেনাকার। কি জেনাকার? বুড়া। আশ-শাইখুজ জানি, বুড়ো হয়ে গেছে, আকাম কুকাম ছাড়ে না। আল্লাহ বলতেছে ওই বুড়ার ঘর একদম শেষ করে দেয়। ও শুধু সমাজে রোগ ছড়াবে। কি ছড়াবে? রোগ ছড়াবে। যুবক মানুষ বিয়ে করে নাই, যৌবনে একটা উন্মাদনা আছে, হঠাৎ করে একটা মিসিং হয়ে গেছে। আল্লাহ বলছেন মিয়াতে জালদা, 100 দররামা লোকজনের মধ্যে নিয়ে এসে একটু পিটা। কারণ অবিবাহিত তো, তাকে হত্যার অর্ডার ইসলাম দেয় নাই। ইসলাম অবস্থা বুঝে বয়স ভেদে শাস্তি নির্ধারণ করে দিয়েছে। ইসলামের কোন বিধান অমানবিক নয়। কিন্তু আর না বুঝে অনেক কথা বলে যে না ইসলাম যে হত্যার অর্ডার দিয়েছে এটা অমানবিক। এই জাতীয় কথা বললে পর ঈমান আছে না ঈমান গেছে? আপনি কি জানেন
যে জেনা করবে বিবাহিত অবস্থায়, সে একটা নিজে একটা অ্যাটম বম, সে যে জীবাণু, সে জীবন বহন করে চলছে। যে মহিলা একাধিক পুরুষের সঙ্গে মিলিত হবে, সে নিজে একটা অ্যাটম বম, সমাজের জন্য একটা মহামারী। ইসলাম এই জন্য তাকে দুনিয়া থেকে বিদায় করে অর্ডার দিয়েছে। ওর থেকে রোগ ছড়বে, কি ছড়বে? এইডস, এইচআইভি, সিফিলিস, গনোরিয়া, এই যে জটিল জটিল যে রোগ, এগুলোর কোনো ঔষধ নাই। সব কিছুর মূল কারণ হলো জিনা, ব্যভিচার। না বুঝে না জেনে কথা বলে ফেলে। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এত সুন্দর মানুষ, বলি আলহামদুলিল্লাহ। কিসের গাড়ি এটা? কিসের গাড়ি? কিসের গাড়ি? এদিকে তো 70-15 গাড়ি, গোদার কাপড়ে কি আসলো? এখন কি আর গোদার গাড়ি আছে নাকি? নাম দিয়েছে বাপ দাদারা, তাই না? এর নামটা আমরা এখনো লালন করছি। খুব সুন্দর মানুষ আপনারা। আমি খুবই আনন্দিত, এত সুন্দর করে সবাই এই ব্যস্তপূর্ণ সময়, 24 ঘন্টার সবচেয়ে ব্যস্তপূর্ণ সময় হলো এই সময়টা। মানুষ বিভিন্ন কাজে দৌড়াদৌড়ি করে, একটু খেলে, এদিক সেদিক যায়। আপনারা কোরআনের জন্য আপনারা বসে আছেন, বলি আলহামদুলিল্লাহ। তাহলে আগামী রমজান যে আসতেছে, রমজান শুধু তাকওয়ার মাস বললে ভুল হবে। আগামী রমজান হলো বদর যুদ্ধের মাস। রমজান হচ্ছে বিজয়ের মাস। এই মাসে বিজয় এসেছে। কি এসেছে? ফাতহ মক্কা, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এই বিজয়টা আল্লাহ মক্কা বিজয়টা দিয়েছেন রমজান মাসে। আর বদর যুদ্ধটা হয়েছে কোন মাসে? রমজান মাসে। 17তম রমজান। কততম রমজান? দ্বিতীয় হিজরি 17তম রমজান। জীবনের প্রথম রোজা রেখেছেন সাহাবীরা। অভিজ্ঞতা প্রথম, জীবনের প্রথম অভিজ্ঞতা মাত্র 16 রোজা রেখেছেন। কোন সময় রাখলেন সে রোজা? যে সময় তারা ঘর বাড়ি ছাড়া, বউ বাচ্চা ছাড়া, দেশ ছাড়া, মক্কা ছেড়ে সময় চলে আসছে কোথায়? মদিনায়। ওই সময় রোজা ফরজ হলো। রোজা পালন করলেন সাহাবীরা। তাকওয়ার চূড়ান্ত লেভেলে পৌঁছে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের জন্য বদর যুদ্ধের ডাক চলে আসছে। আমি আল্লাহ বলছি, লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। আল্লাহ সাহায্য করেছেন বদরে। বদরে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 313, কাফিরদের সৈন্য সংখ্যা ছিল 1000। খুব একটা কম বেশি না মনে হয়? শুধু কম বেশি না, অনেক কম বেশি। সাহাবীদের কোনো ঘোড়াই নেই, ওদের সব অশ্বারোহী, সব ঘোড়া, অস্ত্রে শস্ত্রে সজ্জিত একটি প্রশিক্ষিত টিম নিয়ে আবু জাহেল 1000 সৈন্য নিয়ে রওনা দিয়েছে। এই গাজী ভাই কই যান? গাজী ভাই আছে? গাজী সালাউদ্দিন ভাই বসে। 1000 সৈন্য নিয়ে আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা, ওই সব কাট্টা কাফেররা লোহিত সাগরের পাশ দেখে সে চলে গেছে বদর প্রান্তরে। নবীর কাছে নিউজ হলো যে কাফেররা, কুরাইশরা সব বদর প্রান্তরে চলে আসছে, যা মদিনা থেকে মাত্র 80 মাইল দূরে। ওরা আসছে 350 মাইল ডিঙ্গিয়ে চলে আসছে। আমার নবীজি সাহাবায়ে কেরাম বললেন, সাহাবীরা, ঘটনা তো এই, ওরা চলে আসছে, ওরা মদিনাও অ্যাটাক করতে পারে, আর সামনের দিকে এগিয়ে আসতে পারে, চল আমরা প্রতিহত করি। সাহাবীরা সামনে দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, রোজা আছি, শরীর দুর্বল, কিন্তু ঈমান তো দুর্বল না, তাকওয়া আছে। যেরকম সুবহানাল্লাহ। আচ্ছা, মুসলমানের বিজয়ের জন্য গায়ের জোর দরকার না ঈমানের জোর দরকার? কিসের জোর দরকার বলেন? ঈমানের জোর দরকার। ঈমানের জোরটা আছে ইয়া রাসূলুল্লাহ। কিন্তু রাসূল বলেন, না রে না, শুধু ঈমানের জোর থাকলেও হবে না, গায়ের জোর থাকতে হবে। আজকের দিনে যে তোমরা রোজা রেখেছ, যুদ্ধ গিয়ে তরবারি চালাতে হবে, রোজা ভেঙে ফেলে দাও, রোজা ভেঙে ফেলে দাও, রোজা ভেঙে ফেলে এরকম কথা বলো। সঙ্গে সঙ্গে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, রোজা যে ভাঙবো
এটা তো ফরজ রোজা, আমরা রোজা রাখবো, এটাও ফরজ, জিহাদও ফরজ। রাসূল বলেন কোনো কথা নাই, ইন কুনতুম মারদা আও আলা সাফারিন, তোমরা অথবা সফরে থাকো, তোমরা যত সফরে যাচ্ছ, মুসাফির হয়ে গেছো, অন্য সময় রোজা রাখা যাবে, রোজা তোমাদেরকে ভাঙতে হবে। আমার নবীজি নিজের রোজা ভাঙলেন, সব সাহাবীদের ভেঙে ফেলে দিলেন। আমার নবীজি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। রোজা রাখা ফরজ, জিহাদ করা ফরজ, কিন্তু কোন ফরজের জন্য আরেক ফরজ ভাঙা লাগলো? বলেন 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 বলেন, কোন ফরজের জন্য? আর সে জিহাদ করাকে পাত্তাই দিতে চায় না। পাত্তা দেবে কেন? জিহাদ তো ঝুঁকিপূর্ণ কাজ। জিহাদ কি কাজ? ঝুঁকিপূর্ণ। রোজা রাখতে কি কোনো সমস্যা আছে? বেগুনি খাওয়া যায়, কি খাওয়া যায়? বেগুনি খাওয়া যায়, বরঞ্চ রমজান মাস অন্য মাসের চেয়ে বেশি খায়। আমার কয় কি জানেন, এই মাসে কোনো খাইলে হিসাব নেই। দেখছেন কি হাদিস পাইছে? কেউ বলেছে হিসাব হবে না। সম্মানিত ভাইরা, আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে বদর প্রান্তর পর্যন্ত পৌঁছে গেলেন। কি ঘটনা? কি ওরা মিলাদ পড়াচ্ছে, ঠিক আছে পড়াও। রাস্তায় চললে উচিত হলো আল্লাহর কালাম তেলাওয়াত করা, কারণ রাস্তার চাকার সাথে সাথে দুর্ঘটনা আছে না, বলেন তো? আর এই জাতি কি করে জানেন? মানে মৃত্যুর সময় যারা মালাকুল মউত আসবে, ওর সাথে যারা শয়তানও আসে। বিয়ের দিন পিকনিকে যে গান বাজনা গুলো হয়, একটা পরিবেশ পেয়েছেন আপনারা, এগুলোকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এগুলোকে মোকাবেলা করার জন্য একটা প্রতিরোধ গড়ে তোলা হচ্ছে না। আপনার গ্রামের কোন অনুষ্ঠানে কোন ডিজে সেট বাজাতে দিবেন না, মাতব্বররা দাঁড়ায় যাবে। বিয়ের অনুষ্ঠানে এগুলো কি করতে দিবেন না, সতর্ক হবে, সব ঠিক হয়ে যাবে। এদের স্থিতিশীল করার জন্য একটা মহল নেমেছে, রাস্তার মনে মনে ভিক্ষা করার জন্য। কি চিন্তা করে চলতেছে না? জোর করে ভিক্ষা। কি করে ভিক্ষা করে? মানে যখন এমনি দেয় না, মানে মানুষ এমনি চায় না, চায়, কিন্তু ওরা এমনি চায় না, ওরা কি জোর করে চায়, জোর করে ভিক্ষা। এখন অস্ত্র অস্ত্র দেখাচ্ছে, এগুলোকে প্রতিরোধ করে তুলতে হবে। একদম সম্মিলিত ভাবে যাবেন। এই দেশকে অস্থিতিশীল করতে চায় না, সতর্ক থাকতে হবে। কিচ্ছু না, ১৪ জন বাড়িওয়ালা একজন, শক্তি বেশি কার? শক্তি বেশি কার? বাড়িওয়ালা এক, শুধু হুমকি মারে এই জন্য আমরা ন্যায়ের পক্ষে থাকলে আমাদের বিজয় কে দিবেন বলেন তো? আল্লাহ দিবেন। তো বদর প্রান্তরে সাহাবায়ে কেরাম ১৬ রোজা রেখে কি তাকওয়া অর্জন করলে বদরে চলে যাচ্ছেন। ৩১৩ জন সাহাবী রাসূল জড়ো করেছেন, এর মধ্যে ছোট্ট 2টা বাচ্চাও আছে। এখানে এরকম কোন বাচ্চাই দেখতেছি না, যে এরকম 11 বছর 13 বছরের ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা নবীর সামনে বসে বলে, হুজুর আমরা যুদ্ধে যেতে চাই। কেন? আমরা আপনাকে খুব ভালোবাসি এই জন্য। তো ভালোবাসা তো যুদ্ধে যাবো কেন? যা আপনাকে যে মারছে বেশি আবু জেহেল, ও নাকি যুদ্ধে নাকি আছে শুনলাম, ওটা সাইজ করতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বললেন তুমি ছোট মানুষ, তোমরা পারবে এটা? হুজুর কি কম, শুধু অনুমতি দেন, দেখেন কি করো। রাসূল বলেন পারমিশন দেওয়া যাবে না, তো তরবারি তো ধরতে পারবে না, শক্তি তো নেই। বড়জন বলে হুজুর আপনি আমারে পারমিশন দেন, ওর চেয়ে আমার শক্তি বেশি আছে। ছোটজন বলে হুজুর ওরে পারমিশন দিবেন, ওর গায়ে তো কোনো শক্তি নেই, ও শুধু লম্বাই শুধু বড়, কিন্তু গায়ের শক্তিটা আমার বেশি। আমার নবী খুব খুশি হলেন, দুজন কি পারমিশন দিয়ে দিলেন। ছোট্ট 2টা বাচ্চা বদর প্রান্তরে। কোন মাস বলেন তো? কোন মাসের কথা বলছে? রমজান মাস। রোজা রাখা না রোজা না রাখা? বলেন সাহাবীকে রোজা রাখা না না রাখা? না রাখা। কোন মাসে? কোন ফরজ পালন করার জন্য? আমার কথা কিন্তু বুঝতে হবে। আমার নবীজি বদর প্রান্ত পর্যন্ত চলে গেলেন। আমার নবীজি সাহাবায়ে কেরামকে দাঁড় দিলেন। সব সাহাবায়ে দাঁড়িয়ে গেছে, প্রথম কাতারে ছোট্ট 2টা বাচ্চাও দাঁড়ায় গেছে। এক সাহাবীকে
মাঝে দাঁড় করে দুজন দুপাশে দাঁড়ায়, দুজন একসঙ্গে বলে চাচা আবু জেহেল কই? সাহাবীর সঙ্গে সঙ্গে আশ্চর্য হয়ে বলছে, ছোট মানুষ ওর নামটা নিল কেন, কি হয়েছে, কি করবা বলো? এই ছোট্ট দুইটা বাচ্চা বলতেছে, শুনেছি এই কুলাঙ্গার নাকি রাসূলকে বেশি কষ্ট দিয়েছে, কি একটু দুনিয়া থেকে বিদায় করবো আমরা। সাহাবী বলছেন, তোমরা কেমন করে মারবে, তোমাদের গায়ে সে শক্তি নাই, বহবল নাই। ওই যে ঘোড়ার পিঠে বসে আছে, দুই দিকে দুই পা ছেড়ে দিয়া চতুর্দিকে সৈনিকটাকে পাহারা দিচ্ছে। বলতে দেরি হয়েছে, যেতে দেরি হয় নাই। ছোট্ট দুইটা বাচ্চা সিংহের মতো গর্জন দিয়া আবু জেহেলের দুই পাশে দুইজন দাঁড়ায় গেছে, তরবারি হাতে নিয়ে পজিশন নিয়ে দাঁড়ায় গেছে। কাফের মুশরিকরা টের পায় না এটা কোন গ্রুপের লোক, ওরা বুঝতে পারে নাই, হেও করেছে, পাত্তাই দেয় নাই। ছোট্ট দুইটা বাচ্চা আবু জেহেলের দুই পাশে দাঁড়ায় আল্লাহু আকবার শব্দ বলে সজোরে দুজন একসঙ্গে আবু জেহেলের দুই পায়ে দুই দিকে একসঙ্গে যখন দুই ভাই মেরে দিয়েছে, ইতিহাস লেখা আবু জেহেল ওই যে ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেছে। আবু জেহেল কোমর সোজা করে আর কখনো দাঁড়াতে পারে নাই। আবু জেহেল ধরাশয়ী হয়ে গেল, কিন্তু এই দিক থেকে দুই ভাইয়ের মধ্যে বড় ভাই যে মাস একাকি দাঁড়িয়ে আছে, তরবারি হাতে নিয়ে পিছন দিকে একজন কাফের সেটা ডান হাতে মেরে দিয়েছে। ডান হাতে যখন তরবারির একটা আঘাত মেরে দিয়েছে, এক আঘাতে তার ডান হাতটা চামড়ার সঙ্গে জ্বলতে লাগলো, তরবারি ঝনঝন করে পড়ে গেল। দৌড় মেরে গিয়ে বাম হাতে তরবারি ধরে নিলেন, শক্তি হারান নাই। বাম হাতে যুদ্ধ চালাতে গিয়ে চামড়ার সঙ্গে ঝুলে থাকা সেই হাতটা সে তরবারিতে এসে ধাক্কা লাগে। তরবারি চালাতে কষ্ট হয় মনে করে জ্বলন্ত ডান হাতটা বাম পায়ের নিচে কেমন জোরে টান মারলেন, হাতটা ছিটকে পড়ে গেল। বাম হাতে যুদ্ধ করতে করতে বাম হাত তারা কেটে ফেলে দিল। দুই হাত তার দেহের সাথে নাই, দুই হাত কাটা, তরবারি দিয়ে যুদ্ধ করবেন কেমন, হাতই তো নাই। একজন কাফের এসে শেষ আঘাতটা তার গর্দান বরাবর মেরে দিল, মস্তকটা ছিটকে পড়ে গেল। নবীর কাছে সংবাদ চলে গেছে, বড় ভাই মুআজ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়া রমজান মাসে বিদায় নিয়া গোটা দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে সমস্ত রমজান মাসের সাইনদেরকে জানাই দিচ্ছেন, রমজানের মুসল্লিরা ও রমজানের সিয়াম পালনকারীরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য রমজান মাসে আল্লাহর পথে জীবনটা এমন করে হাসি মুখে দিতে হয়, সুবহানাল্লাহ। কিন্তু আমরা এমন রোজা রাখলাম, বিড়িটা ছাড়তে পারলাম না, যুদ্ধে যাবো কখন? আমি কি ভুল বলছি ভাই? আমি কি ভুল বলছি? সবাই নামাজ পড়ি তো নাকি? সবাই নামাজ পড়েন তো? 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন কারা? একটা হাত তুলে দেখেন তো দেখি। জয় বলি ইয়া আল্লাহ। আমরা জয় বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জয় বলি আমিন। ওই যুদ্ধের ময়দানে মুসলমানদের বিজয় এসেছিল। সাহাবীর শাহাদাত হয়েছে 14 জন। কতজন বলেন তো? 14 জন সাহাবী শহীদ হয়েছে। আর 70 জন কুরাইশ, 70 জন কাফের তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, নিহত হয়েছে। আর 70 জন যুদ্ধবন্দী হয়ে গেছে। নবীর নিয়ন্ত্রণে তারা চলে আসছে, যুদ্ধবন্দী হয়ে গেছে নবীর হাতে। এর মধ্যে ছিল হলো দুজন বিশেষ ব্যক্তি যা নবীজির একদম সরাসরি আত্মীয়। একজন হলো সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তখন তিনি ইসলাম কবুল করেন নাই, তিনি যুদ্ধবন্দী হয়ে গেলেন। এবং নবীর আপন বড়মের জামাই আবুল আস, আপন বড়মের জামাইয়ের নাম কি? আবুল আস। এই দুজন ব্যক্তি যুদ্ধবন্দীর তালিকায় 70 জনের এই দুইজন। আমার নবীজি বলে দিলেন, সাহাবীরা যারা যুদ্ধবন্দী এদের সবাইকে পিঠ মোড়া দিয়ে বাঁধলো আর খেতে দাও, তোমরা কিছু খেজুর দাও, কিছু রুটি দাও, এরকম করে তিনি বলে দিলেন। তো সবাইকে খেজুর দেওয়া হলো, কিন্তু সবাইকে রুটি দেওয়া হলো না। বিশেষ দুজনকে আমার নবীর জামাই এবং আপন চাচা
সাইয়েদনা আব্বাস তখন ইসলাম কবুল করেন। এই দুজনকে তারা খেজুর দিলেন, কি বলে খেজুর তো দিলেনই, এবং তাদেরকে সাবরের গোশত এবং রুটি, উন্নত মানের খাবার দেওয়া হয়, এবং যে হাতটা বেঁধে বাঁধা হয়েছে হাতের বাঁধনটা একটু ঢিল করে দেওয়া হয়। জামাই তো ওদিকে আপন চাচা নবীর কাছে সংবাদ দিল, হুজুর গ্রেফতার হয়েছে আপনার আপন চাচা এবং আপনার জামাই, কি করলা তোমরা? হুজুর আপনার জামাইকে একটু আদর করছে আমরা, কেন? বান্ধনটা একটু নরম করে দিয়েছি আর খাবারটা একটু উন্নত করে দিয়েছে। রাসূল বলেন না, এটা করা যাবে না, সতর্কতা দেখানো যাবে না। আমার জামাই এবং আমার চাচার সঙ্গে তোমরা যে আচরণ করেছো বাকি 68 জন লোক সেই আচরণই করো। আল্লাহু আকবার। আমার নবী কি সমত রক্ষা করেছে। তো সবাই মুক্তিপণ দিয়ে দিয়ে সব মুক্তি নিয়ে চলে যাচ্ছে মক্কার দিকে। অনেকেই চলে যাচ্ছে। আমার নবী আপন চাচা আব্বাসকে ডাক দিলেন, চাচা আপনি তো যুদ্ধে আসছেন আমার বিরুদ্ধে, আমি আপনার ভাতিজা হই, তো মুক্তিপণ দিতে হবে। চাচা বলে, তুমি আমার ভাতিজা, তুমি আমার থেকেও নিবা? কেন যুদ্ধে আসলেন? কেন আপনি কেন যুদ্ধে আসছেন? দিতে হবে। তো বলতেছে, তোমার চাচি আমার কাছে তেমন কিছু নাই। রাসূল বলেন, আপনি মিথ্যা কথা বললেন কেন? আপনি আমার চাচি আমার কাছে 6টা স্বর্ণের বার রেখে এসেছেন। সাইয়েদনা আব্বাস বলেন, ভাতিজা মুহাম্মদ প্রায় 600 মাইল দূরে থাকা ব্যক্তি আমার ঘরে গোপনে 6টা স্বর্ণের বার আমার ঘরে আমি রেখে এসেছি, তোমাকে সংবাদটা দিল কে? আমার রাসূল বলেন, চাচা সংবাদ তো সেই জন্য দিয়েছেন, আমি তো আল্লাহর নবী, আল্লাহ পাক আমাকে ওহীটা দিয়েছেন। জয় কোন সুবহানাল্লাহ। এই কথার সঙ্গে সঙ্গে সাইয়েদনা আব্বাস কালেমা শরীয়ত গ্রহণ করলেন। এবার আসলো আপন জামাইয়ের পালা। আপন জামাইকে রাসূল বলেন, আবু লাস তোমাকে মুক্তিপণ দিতে হবে। মুক্তিপণের জন্য মদিনায় একজনকে পাঠানো হলো মক্কার উদ্দেশ্যে। মক্কায় চলে গেছে। আমার নবীর বড় মেয়ের কাছ থেকে মুক্তিপণ হিসেবে একটা প্যাকেট পাঠানো হলো। সেই প্যাকেটটা যখন মদিনায় চলে এলো, নবীর হাতে যখন প্যাকেটটা পড়লো, মুক্তিপণ হিসেবে মক্কা থেকে আনা হয়েছে তার মুক্তিপণ হিসেবে। প্যাকেটটা খুলেই দেখেন সুন্দর একটা গলার হার। আমার নবীজি গলার হারটা দেখা মাত্রই চোখের পানি আটকে পারলেন না। সাহাবায়ে বলছেন, হুজুর আপনি কেমন করে কাঁদেন না? রাসূল বলছেন, শোনো, আমি এই গলার হারটা দেখে কাঁদি না, আমি কাঁদতেছি এই জন্য এই গলার হারটা ব্যবহার করতে আমার খাদিজা। আমার খাদিজা যখন তার বড় মেয়েকে বিয়ে দেওয়ার সময় হয়েছিল, বিয়ে দেওয়ার সময় তার নিজের গলার হারটা তার বড় মেয়েকে বিবাহের উপলক্ষে স্বরূপ দান করেছিল। সেই গলার হারটা আমার সামনে আসার সঙ্গে সঙ্গে আমার খাদিজার কথা মনে হয়ে গেছে। সাহাবীরা বলেন, হুজুর যেই সম্পর্কের সাথে আপনার প্রিয় মানুষের সম্পর্ক জড়িত, সেই গলার হারটা আমরা নেব না। রাসূল বলেন, ঠিক আছে, ও আবু লাস তুমি আমার জামাই, তুমি তো দিন গ্রহণ করো নাই, তুমি যে দিন গ্রহণ করো নাই, মুশরিকদের ঘরে ঈমানদার নারী ঘর করবে এমনটা ইসলাম জায়েজ করে না। তোমার মুক্তিপণ হলো তুমি মক্কায় গিয়ে দেরি না করে আমার মেয়েকে তালাক দিবা, আমি আমার মেয়েকে আমার ঘরে উঠায় নেব। ইসলাম তেমন একটা দিনের নাম, একটা মেয়ের সঙ্গে একটা স্ত্রীর সঙ্গে স্বামীর সম্পর্ক পর্যন্ত নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? রাসূল কি করলেন? স্ত্রীকে তালাক দিয়ে দিলেন। এটাই হচ্ছে তোমার মুক্তিপণ, চলে যাও। তুমি আমার মেয়েকে তালাক দিয়ে মক্কা থেকে মদিনায় পাঠিয়ে দিলেন। মক্কায় ঢুকে তার আপন জামাই আমার রাসূলের মেয়েকে তালাক দিয়ে মদিনায় পাঠিয়ে দিল। আমার নবী তালাক প্রাপ্ত সেই মেয়েকে তার ঘরে বরণ করলেন, কারণ ঈমান আছে, সম্পর্ক আছে। ঈমান নাই, সম্পর্ক নাই। এই বদর যুদ্ধের ঘটনা ঘটেছে কোন মাসে? বলে আসতে বলেন, কোন মাসে? সম্মানিত ভাইরা, আমার মাতৃভূমি বাংলাদেশে 53 বছর শাসনকাল চলেছে। আজ পর্যন্ত মিনিমাম নামাজ সমাজে চালু হোক এই আইনটাই পাস হয়নি। অথচ সব সরকার ছিল অমুসলিম সরকার না মুসলিম সরকার? অমুসলিম না মুসলিম সরকার ছিল। যে মুসলিমের পরিচয় দিয়ে ন্যূনতম নামাজের আইনটাকে নামাজ করতে পারে না, হাসরের দিন আমার আপনার কোনো উপকারে আসবে না। সব সরকার দেখা শেষ, আগামী সরকার হবে নামাজের সরকার, আগামী সরকার হবে ইসলামের সরকার, আগামী সরকার হবে কোরআনের সরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান।
যে সম্মানিত ভাইয়েরা, আমি খুবই খুশি যে আমাকে আপনারা যথেষ্ট সময় দিয়েছেন এবং দিবেন। জোরে বলে ইনশাআল্লাহ আমরা শেষ সময় পড়ে থাকবো। আমাকে না বলি একটু স্বেচ্ছাসেবকরা আপনাদের হাতের কাছে চলে গেছে। প্রথমবার তো তারা একটু হিমশিম খাচ্ছে, তা আমি হয়তো অনেকে ভুলে গেছেন আমার আলোচনার দিকে মনোযোগ দিয়ে। সেটি যেহেতু ব্যাগগুলো চলে গেছে, এই যুব সমাজ তার মাহফিল প্রত্যেক বছর করবো, আপনারা চান না? সবাই একদম এক ঝাঁকে যে যা পারেন, যেখানে টাকাটা আছে সেখানে একটু হাত দিয়ে একটু টাকাটা বের করে যতটুকু পারেন একটু দিল থেকে সবাই দেওয়ার চেষ্টা করবেন, সাবান মাসের বরকত নেবার জন্য। একটু ব্যাগ যাচ্ছে, আমার মা বোন যারা আসছেন তারাও দিবেন, যে যা পারেন সবাই দিবেন। যেখানে টাকা আছে সেখানে হাত দিবেন, অন্যের পকেটে হাত দেওয়া হয় না। যে আমার মা বোন যারা আসছেন, আমি একটু পরে চাইতাম, যেহেতু আপনারা নেমে গেছেন, আমি মানে দেরি করতে পারলাম না, যে অনেকে হয়তো টের পাচ্ছেন না, বুঝতে পারছেন না, একটু বলে দিলাম যে যা পারে আমরা সবাই দিল থেকে দেওয়ার চেষ্টা করবো। আমি কিন্তু উঠতে বলিনি, এটা মেহরবানি করে বসো, একটু বসো, আমরা না উঠি, একটু বসো প্লিজ। মাহফিল রক্ষার দায়িত্ব কি একা না সবার? বলেন তো, সবার। একটু মেহরবানি করে বসো, একটু মেহরবানি করে বসো, জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ। জি আর জোরে লা ইলাহা। জি সম্মানিত ভাইরা, একটু বসো। তো আমরা আগামী রমজান পাচ্ছি, নামাজ কি কারো কাজা হবে? রোজা কি কারো নষ্ট হবে? মুখ থেকে কোনো গিবতের কথা বের হবে? কোনো মিথ্যা সাক্ষী দেওয়া হবে? কারো সম্পদে হানা দেওয়া করে চিন্তা হবে? কোনো বান্দার হক নষ্ট করা হবে? বোনের সম্পদে বেড়ে খাওয়া হবে? ওজনে কম দেওয়া হবে? জুলুম করা হবে? আল্লাহ বলেন, বান্দা আমি তোর সিয়ামকে কবুল করে নিলাম, যা। দুনিয়ার কোন দল আমরা করবো না, দল করে যাবো কার? দুনিয়ার কোন আইন মানবো না, আইন মানবো কার? আল্লাহ পাক। মুত্তাকি যারা হবে তারা হবে আল্লাহর প্রতি তাদের বিশ্বাস থাকবে, তারা নামাজ কায়েম করবে এবং রিজিক থেকে যে সম্পদ দেওয়া হয় তার থেকে কিছু অংশ আল্লাহর পথে খরচ করবে। ওমা উনজিলা মিন ক্বাবলিক, এই কিতাব এবং আগের সমস্ত কিতাবের প্রতি বিশ্বাস আনবে। নাম্বার 5 হলো আখিরাতকে দিলর করে না স্পষ্ট মনে হবে তার কাছে, বিশ্বাস করবে। এই 5টি গুণ আছে যার, সফলতা আছে তার। আমি আশাবাদ কামনা করছি আর মাত্র 10 মিনিট পরে আযান দেবে। আমি সবাইকে নিয়ে একসাথে দোয়া করবো। দোয়ার পরে হয়তো 2-3 মিনিট 4 মিনিট থাকবে, এরপর আমরা আযান শুনবো। যদি সুযোগ হয় এখানে নামাজ পড়বো, আর যদি আশেপাশে মসজিদ থাকে আমরা নামাজটা আদায় করে নেবো। জয় বলি ইনশাআল্লাহ। সময় স্বল্পতার কারণে যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনে সাগীরা কবিরা ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। আমরা নামাজের মতো করে একটু বসি, বিনয়ী হয়ে বসি, আমরা আল্লাহর কাছে একটু চাই। এদিকে দোয়া হয় তো নাকি? আচ্ছা ঠিক আছে, আল্লাহুম্মা আমিন।